আবারও এসআইয়ের আতঙ্কে মৃত্যু, মানিকচকে শোকের ছায়া। মানিকচকের নূরপুর নিচু তিওরপাড়া এলাকায় ফের এসআইয়ের সংক্রান্ত আতঙ্কে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম শেখ শরীফুল, বয়স 50 পরিবারের দাবি, ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা ও শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই চরম মানসিক চাপে ভুগছিলেন তিনি। সেই চাপই তার মৃত্যুর অন্যতম কারণ বলে মনে করছেন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গেছে, 2002 সালে শেখ শরীফুলের নামগত ও নথিগত বিভ্রান্তি থেকেই তৈরি হয় লজিক্যাল ডিসক্রিপেন্সি। অভিযোগে সামঞ্জস্যের জেরে বিগত 5 দিন আগে শেখ শরীফুলের 2 ছেলের নামে এসআইয়ের শুনানির নোটিশ আসে। নোটিশ পাওয়ার পর থেকেই তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে, এই আশঙ্কায় গভীর উদ্বেগে ভুগছিলেন তিনি। আজ মঙ্গলবার ছিল 2 ছেলের শুনানির দিন, কিন্তু শুনানির আগেই মঙ্গলবার সকালে মৃত্যু হয় শেখ শরীফুলের। আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। বর্তমানে বাড়িতেই মৃতদেহ রাখা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুনানির কাজ শেষ করার পরই শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হবে। এই ঘটনার পর এলাকা জুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, নথিগত বিভ্রান্তি ও শুনানির প্রক্রিয়ার জেরে তাদেরও একই ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিনের ভোটার পরিচয় থাকা সত্ত্বেও এমন নোটিশ ও শুনানি মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা বাড়াচ্ছে। এদিকে প্রশাসনের কাছে এলাকার বাসিন্দাদের দাবি, এই ধরনের নামগত ও নথিগত অসামঞ্জস্য দ্রুত যাচাই করে মানবিক দৃষ্টিভঙ্গিতে সমাধান করা হোক, যাতে অযথা হয়রানি ও মানসিক চাপের কারণে আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। শেখ শরীফুলের মৃত্যুকে কেন্দ্র করে এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, আর সেই সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ। বাবা কিভাবে মারা গেল? ওই বাবার মানে একটু টেনশনের ব্যাপার, মানে আর দুটো আর আমাদের এসআইআর বের হয়ে গেছিল কাগজ, কি এসআইআর এর নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল। কি জন্য নোটিশে কি দেওয়া ছিল? দেওয়া আছে যে বাবার নাম এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি সেকটাই নাই, এই 2-3টা জিনিসে এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। আচ্ছা, কবে এসেছিল নোটিশ? নোটিশটা 4-5 দিন হয়ে গেল মোটামুটি। আচ্ছা, শুনানি কবে ছিল? 27 তারিখ। আজকে এসেছিল। আচ্ছা, কিরকম টেনশনে ছিল বাবা? বাবা রাত্রের সময় মানে কথা বলছিল, ভালোই সবার সঙ্গে বললো, হ্যাঁ, আবার খাওয়া টাওয়া খাচ্ছিল না। সকালে মানে 2টার সময় মানে বাবা বুঝতে পারলাম না কিভাবে ডেট করি। ছিল। হ্যাঁ, করেছে গ্রামে আমাকে বাসাবে কিভাবে, আমাকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ, এই জন্য বই সবাই বলছিল। আচ্ছা, এইটার জন্য নামে বাবার নামে খালি শেখটাই ভুল ছিল। শেখ ছিল না? শেখটাই ছিল না আমাদের ডকুমেন্টস। আচ্ছা, তো তোমাদের ডকুমেন্টসে বাবার নামে শেখ ছিল না? শেখ ছিল না তোমার আধার কার্ডে, আর ওই ভোটার ছবিতে বাবারও নাই, আর বাকি এইগুলো কাজে আছে। কি নাম ছিল ওখানে দেওয়া? বাবার নামে এগুলোতে শেখ শরীফুল আছে, আর ওটাতে শুধু শরীফুল আছে। কোনটাতে? ভোটার ছবিতে, ভোটের ছবিতে আধার কার্ডে ছিল। ওই আধার কার্ডের নামগুলো ভুল ছিল বাবার। আচ্ছা, কিরকম? সবকে শেখটাই ছিল না, শুধু বাবার নামে। এটার জন্য মানে কিছু আলোচনা করেছিলাম কিভাবে বাঁচাবে। তো বুঝতে পারলাম না যে বাবা এভাবে এরকম হয়ে যাবে রাতের সময়, ভাবতে পারিনি। শুধু শরীফুল ছিল দেওয়া? হ্যাঁ, শুধু শরীফুল ছিল। আর তোমাদের ডকুমেন্টসে শেখ শরীফুল? শেখ শরীফুল আচ্ছা, তো ছিল, গ্রামে আলোচনা ছিল, মানে একটা আতঙ্ক আছেই। হ্যাঁ। গরিব মানুষ এরকম মানে হচ্ছে। কিরকম বয়স তোমার? কিরকম বয়স তোমার? বাবার বয়স 55। আচ্ছা, তোমার নাম? সে গাড়ি ফুল এমন ভাবে করেছে আমাদের এই যে প্রত্যেক বাড়িতে কারো 4 জন, কারো পুরা পরিবার এই আতঙ্কিত হয়ে মানুষ। কিছুদিন আগে মারা গেল আমাদের ওই পাড়ে ব্রাহ্মণ গ্রামে, আজকে তিওরপাড়ায় মারা গেল। এই ইলেকশন কমিশন এটা যে করেছে, এই যে নোটিশ পাঠিয়ে একটা শেখের জন্যে, শেখ থেকে মানে ছেলের নামে শেখ আছে, বাবার নামে শেখ নাই, তার জন্যে ওর নোটিশ পাঠানো হলো। নোটিশ পেয়ে এই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে লোকের কাছে গেল, লোককে বললো এইভাবে আমার 2টাই ছেলে আছে, 2টাই ছেলেকে বাদ দিয়ে দিয়েছে, কি হবে ভাই, আমরা কি বাংলাদেশ চলে যাব? আমরা তাও আমার কাছে এসেছিল, আমি বুঝেছি দেখো বাংলাদেশ যেতে হবে না, তাও কিন্তু না বুঝার কারণে সেই আজকেই হিয়ারিং 27 তারিখ উনি মারা গেলেন। আজকে আমাদের অনেক দুঃখের বিষয়, জানলেন কি বলবো, দাদাই হলো সম্পর্কে লোকটা, কিন্তু বাড়িতে অত হ্যান্ডিক্যাপ, বড় স্ত্রী, ও সাহেব পরিবার, ও এমন নাই কি জমি জায়গা আছে, ওর কি করে খাবে? একটা মেয়ে, যুবক মেয়ে, বিয়ে মানে 18 বছর বয়স মেয়েটার মনে হয়। হিয়ারিং এ কি করে যাবেন? একটা বাবা মরে পড়ে থাকবে, তার মানে নিজের হিয়ারিং এ যাবে?
এটা সরকারের কি এটা উচিত, এটা হক কি চাইছেন? না? আমরা চাই কি যে এই বুধে বুধে যদি হতো সমাধান হতো, আমাদের যে প্লেয়ার সাহেব আছে ওদের কাছে যদি হতো তাহলে এই আতঙ্কিত তো হতো না যেভাবে। আর মুসলমানের উপরে অনেক অত্যাচার প্রত্যেক বাড়িতে। আমাদের এইখানে 1200-1300 তিওরপাড়ায় 1200-1300 ভোটার আছে, তার মধ্যে যতটা মুসলমান আছে মানে 50টা বাদ আছে, না হলে সম্পূর্ণ মুসলমানকে বাদ দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনার নামটা বলুন। শেখ সাদিকুল।